নিজের হয়ে ব্যাট ধরলেন শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে বললেন তিনি নির্দোষ। কয়লা ব্লক বন্টন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠীর কর্ণধার কুমার মঙ্গলম বিড়লার। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। এফআইআরে দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে, অসন্তুষ্ট শিল্পমহল। কুমার মঙ্গলম বিড়লার পাশে দাঁড়িয়েছেন খোদ কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মাও। এই পরিস্থিতিতে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করেন কুমার মঙ্গলম বিড়লা। কয়েকদিন ধরে চলা বিতর্কে প্রথম মুখ খোলেন তিনি। বলেন, এই ঘটনায় আমি চিন্তিত নই, আমি কোনো দোষ করিনি, তাই এই ঘটনায় চিন্তার কোনো কারণ নেই। গিয়েছিলেন লোকসভা এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে, কিন্তু দুর্গতদের বিক্ষোভের মুখে পড়তে হলো দুর্গাপুরের সিপিএম সাংসদ সৈদুল হককে। শুক্রবার বন্যা পরিস্থিতি দেখতে যান এলাকার সাংসদ সৈদুল হক, কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছরে বন্যা নিয়ন্ত্রণে কোনো কাজই করেননি সাংসদ, এমনকি তার দেখাও মেলেনি। বিক্ষোভের জেরে তড়িঘড়ি এলাকা ছাড়েন সিপিএম সাংসদ। তার অভিযোগ, তৃণমূলের প্ররোচনাতেই এই ঘটনা। উত্তম কুমারের ভবানীপুরের বাড়ির লক্ষ্মী পুজো এবার ৬৪ বছরে পড়ল। শুক্রবার সন্ধ্যায় সাংসদ সুব্রত বক্সিকে নিয়ে সেখানে যান মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ সময় কাটান মহানায়কের পরিবারের সঙ্গে। পুরনো ট্র্যাডিশন ধরে রেখেছেন উত্তমের উত্তরসূরিরা। প্রথা মেনে পুজোর আয়োজন থেকে অতিথি আপ্যায়ন সবেতেই আন্তরিকতার ছোঁয়া। অন্যদিকে এদিন অভিনেত্রী অপরাজিতা আর্যর বাড়ি লক্ষ্মী পুজোতেও যান মুখ্যমন্ত্রী। সেই কৈলাস খাটানির দলের হয়ে ছেলেবেলা থেকেই সতীর্থ হিসেবে দেখেছেন শচীন তেন্ডুলকরকে। অনেক ব্যক্তিগত সময় কাটিয়েছেন। শচীন পাশে থাকবেন এমন নিয়মেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। কিংবদন্তির অবসর প্রসঙ্গে নস্টালজিক রাহুল দ্রাবিড়। অনিল কুম্বলে নিজে অবসর নেওয়ার পর চলে এসেছেন ক্রিকেট প্রশাসনে। রাজনৈতিক কেরিয়ার শুরু নিয়েও জল্পনা অব্যাহত। জানেন, শচীনের অবসরের প্রাক্কালে ফের মাঙ্কি গেট বিতর্ক উস্কে দিয়েছেন পন্টিং। ভারতের সেই অস্ট্রেলিয়া সফরে তিনিই ছিলেন শচীনদের অধিনায়ক। পরে শচীন পন্টিংয়ের সঙ্গেই আইপিএলে কাজ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টে। তবু বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চাইলেন অনিল। শচীনের অবসর ঘোষণার সময় দেশে ছিলেন না, তবে ক্রিকেট ছাড়লেও বন্ধুত্বে যে ছেদ পড়বে না জানিয়ে দিলেন কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থার অন্যতম প্রশাসক শ্রীনাথ। বহু বছর জাতীয় দলের ড্রেসিং রুমে শচীনকে খুব কাছ থেকে দেখেছেন কর্ণাটকের ত্রয়ী। মহানায়কের অবসরের দোরগোড়ায় আজ তাদের নস্টালজিয়া জুড়েও শুধুই শচীন।